এরকম আচার থাকলে প্লেটের ভাত শেষ তো হবেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। তাই আজকে চলে আসলাম এমন একটি রেসিপি নিয়ে যা খাবারের রুচি বাড়ায় এবং জিভে জল আনে। আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের রেসিপিটি কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের ঝাল আচার। তাহলে চলুন এক নজরে দেখে নিই কিভাবে আচারটি বানিয়েছি এবং কি কি উপকরণ লেগেছে। এখানে আমি 10টা কাঁচা আম নিয়েছিলাম। প্রথমে আমের বোটা কেটে ফেলে দিব। এরপর একটি খোসা ছাড়ানোর মেশিন দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। প্রথমে আমটাকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। তারপরে লম্বা লম্বাভাবে চিকন করে কেটে নিব। এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এরপর আমের মাঝে যে বীজটা থাকে সে বীজটা আমের থেকে ছাড়িয়ে নেব। এইভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি। এবার আমের স্লাইসগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। পানিতে আমের স্লাইসগুলো ভিজিয়ে রাখার কারণে কষ বেরিয়ে গেছে, পানির কালারও চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এই আমের আটিগুলো শক্ত হয়নি, এর কষ বেশি, তাই পানিতে ভিজিয়ে রাখতেই হবে। 15 মিনিট পরে আমের পিসেসগুলো তুলে আমি একটি ছাঁকনিতে পানি ঝরাতে দিয়েছি। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। পুরোপুরি পানি ঝরে শুকিয়ে গেছে। ভালোভাবে পানি ঝরাতে হবে, এক ফোঁটাও পানি থাকা যাবে না, তাহলে আচারটি নষ্ট হয়ে যাবে। স্লাইস করা আমগুলো মাখানোর জন্য একটি ডিশে তুলে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। এবার উল্টে পাল্টে দিচ্ছি মিক্সড হওয়ার জন্য। হলুদ লবণের সঙ্গে আমের স্লাইসগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন সকালবেলায় আমি এটাকে রোদে দিব। ফিরে আসলাম পরের দিন সকালে। আমের স্লাইসগুলো ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে নিচে অনেক পানি জমা হয়েছিল, সে পানিগুলো ঝরে পড়ে যাবে। ছাঁকনিটি সহই আমি রোদ্রে দিয়েছিলাম। প্রথম দিনের রোদে, ফার্স্ট ডে রোদ্রে আমের স্লাইসগুলো শুকিয়ে এমনটি হয়েছে। সেকেন্ড ডেজ রোদ্রে দেওয়ার পরে আমের স্লাইসগুলো শুকিয়ে আরও কমে গেছে। তবে 2 দিনই যথেষ্ট, আর রোদ্রে দেব না। এবার আচারের মশলা তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ঝালের জন্য 3টি শুকনো মরিচ দিলাম। ঝালটা আপনার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিলাম একটি তেজপাতা এবং গোটা গরম মশলা, কয়েকটি গোলমরিচ। হালকা ভাজা হলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হলে 1 চা চামচ কালো সরিষা দিলাম। কালো সরিষা একটু হালকা ভাজা হলে 1 চা চামচ গোটা জিরা দিলাম। সবগুলো মশলা একসঙ্গে ভেজে নিলাম। বড় সাইজে 3 কোয়া রসুন নিলাম। এখন ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিব এবং রসুনকে পেস্ট করে নিব। এখানে ভাজা মশলা গুঁড়ো করে এবং রসুন পেস্ট করে একসঙ্গে রেখেছি। এখন আচারের আমের সঙ্গে এই মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। তার জন্য একটি প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে শুকনো আমের স্লাইসগুলো ঢেলে দিচ্ছি। এখন পেস্ট করে রাখা রসুন দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো ঢেলে দিচ্ছি। লবণ আমি এর আগেও দিয়েছিলাম, তবে আমি টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই স্বাদ মতো লবণ দিলাম। সুন্দর কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা হয়তো ভাবছেন টক ঝালের আচারে আবার চিনি দিচ্ছে কেন? চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্টের ব্যালেন্স হবে। 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে আমার চ্যানেলের ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে গিয়ে ক্লিক করবেন,
তাহলে আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। আমের আচার মাখানো হয়ে গেছে। এবার সারা বছর সংরক্ষণের জন্য একটি বয়ামের মধ্যে তুলব। বয়ামে তোলার আগে একটি কড়াইয়ে সরিষার তেল গরম করতে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার আচারগুলো তোলার জন্য একটি কাঁচের বয়াম নিয়ে নিলাম। এবার আচারগুলো আস্তে আস্তে বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি আচারের মধ্যে কোনো সিরকা বা ভিনেগার ইউজ করিনি, আবার চুলাতেও রান্না করিনি। এই আচার মাঝে মাঝে রোদ দিতে হবে, তাহলে সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে, আচারটি নষ্ট হবে না। গরম করে রাখা সরিষার তেল এবার ঠান্ডা হয়ে গেছে, বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। আচারটিকে পুরোপুরি ডুবিয়ে বয়াম ভর্তি করে তেল ঢেলে দিচ্ছি। এই আচার কয়েকদিন রোদ্রে দিলে গলে নরম হয়ে যাবে, খেতে খুব টেস্টি লাগে। তেলে ডুবানো আচার সারা বছর ভালো থাকে। এই আচার ডাল ভাত অথবা খিচুড়ির সঙ্গে খেতে খুব মজা লাগে। কালারটা কি সুন্দর এসেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রেডি হয়ে গেল মুখরোচক টক ঝাল আমের আচার। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।